ভাটপাড়ায় বোমাগুলি কাণ্ডে পরপর দুবার পুলিশের নোটিশ এড়ানোয় ফের অর্জুন সিং এর বাড়িতে পৌঁছে গিয়েছে পুলিশ। সূত্রে খবর, বৃহস্পতিবার বিকেল 5টার কিছু পরে দ্বিতীয়বার অর্জুন সিং এর বাড়িতে হাজির হয়েছে বিশাল পুলিশ বাহিনী। সূত্রে খবর, পরপর দুবার হাজিরা এড়ানোয় বাড়িতে জিজ্ঞাসাবাদ করা হয়েছে প্রাক্তন সাংসদকে। টানা 1 ঘন্টার বেশি সময় পুলিশ অর্জুন সিংকে জিজ্ঞাসাবাদ করায় গ্রেফতারের জল্পনাও ছড়িয়ে পড়ে। পরে 6:30 নাগাদ অর্জুনের বাড়ি থেকে বের হন পুলিশ কর্তারা। তবে জিজ্ঞাসাবাদের বিষয়ে তারা কোনো মন্তব্য করতে চাননি। অন্যদিকে ঘটনার খবর পেয়ে অর্জুন সিং এর বাড়িতে পৌঁছে গিয়েছেন শুভেন্দু অধিকারী। ওদের মনে হয়েছে যে আগামী 2026-এ লোকসভা নির্বাচনে ব্যারাকপুর সীমাঞ্চলে যদি সবগুলো আসন পার্থভৌমিক, সুবোধ অধিকারী, সোমনাথ স্যামেদের নেতৃত্বে লুট করতে হয়, তাহলে এই হচ্ছে পথের কাঁটা। তাই এই পথের কাঁটাকে সরানোর জন্য গত 8-9 মাসে প্রায় 20টার বেশি নতুন মামলা দেওয়া হয়েছে, যার মধ্যে 19টা মামলাতে হাইকোর্ট নো কোয়ার্সিভ অ্যাকশন দিয়েছেন। বুধবার রাত থেকে নতুন করে উত্তপ্ত ভাটপাড়া। রাতের অন্ধকারে কে বা কারা ভাটপাড়া পুরসভার 18 নম্বর ওয়ার্ডের বাসিন্দা প্রাক্তন সাংসদ তথা বিজেপি নেতা অর্জুন সিং এর বাড়ির সামনে গুলি চালিয়েছে বলে অভিযোগ। ওই ঘটনায় বৃহস্পতিবার সকাল 10টায় অর্জুনকে তলব করেছিল পুলিশ। তা এড়ানোই বেলাতে অর্জুন সিং এর বাড়িতে গিয়ে নোটিশ ধরিয়ে আসে পুলিশ। দুপুর 2টোয় থানায় হাজিরা হওয়ার কথা বলা হয়েছিল, তবে অর্জুন সিং তা এড়িয়ে যান। এরপরে বিকেল 5টা নাগাদ অর্জুনের বাড়িতে হাজির হন বিশাল পুলিশ বাহিনী। এর কিছু আগে সাংবাদিক বৈঠকে অর্জুন সিং বলেছেন, পুলিশ ফাঁড়ির পাশেও একটা বাড়িতে বোমা পড়লো, অথচ তৃণমূলের অপরাধীদের আড়াল করতে পুলিশ তাকে বারবার নোটিশ ধরাচ্ছে। তবুও তিনি চ্যালেঞ্জ করছেন, ক্ষমতা থাকলে পুলিশ সিসিটিভি প্রকাশ্যে আনুক, সবটা স্পষ্ট হয়ে যাবে। পুলিশের সামনে যে গুলি চালাচ্ছে প্রকাশ্যে ঘোষপাড়া রোডে, অত চওড়া রোডের উপরে মেঘনা গেটের সামনে 3টে ক্যামেরা, শিব মন্দির গলির কাছে 4টে ক্যামেরা, লাইন দিয়ে ক্যামেরা আছে, পুলিশের ক্যামেরা আছে, সেইখানে গুলি চলছে। আর পুলিশকে আমি নিজে বলছি কি গুলি চালাচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন না? এই ফুটেজটা পাবলিকলি প্রডিউস করুক, আমাকে ডাকতে হবে না, আমি সরাসরি গিয়ে গ্রেফতারি বরণ করে নেব। তবে বুধবার রাতে গুলিকাণ্ডে অর্জুন সিংকেই দায়ী করেছেন স্থানীয় তৃণমূল নেতা সোমনাথ শ্যাম। তার অভিযোগ, অর্জুন ও তার দলবলই যে ভাটপাড়াকে উত্তপ্ত করছে তার যথেষ্ট প্রমাণ রয়েছে। স্পষ্ট দেখা যাচ্ছে সিসিটিভি ক্যামেরাতে অর্জুন সিং এর পাশে সাদা জামা পরে একটি ছেলে, যার হাতে ফায়ার আর্মস, সেই ফায়ার আর্মসটা অর্জুনের পাশ থেকে বার করে সে গুলি চালায় এবং পরবর্তীকালে সেই ফায়ার আর্মসটা যখন সে লোকাতে যায়, যখন পুলিশ বাহিনী সেখানে পৌঁছে যায়, সেটাও দেখা যাচ্ছে স্পষ্ট। এবং সাধারণ মানুষের দাবি যে অর্জুন সিং নিজে হাতে কালকে রাতে সেখানে গুলি চালিয়েছে।